21শে জুলাইয়ে সভায় না যাওয়ায় 37 নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ড করা হয়েছে। আর এই সাসপেনশনের জেরে ওই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বাস মালিকদের একাংশ তারা দাবি করেছেন সাসপেনশনের কারণে 37 নম্বর রুটের বাস বন্ধ। অন্তত 50 জন বাস কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। হিন্দল, কি অভিযোগ? একেবারেই দেখো, বাস মালিকরা যেটা অভিযোগ করছেন যে 37 নম্বর রুটের বাস যেটি ঢাকুরিয়া থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যায় অথবা হাওড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত আসে, সেই 37 নম্বর রুটের একাধিক বাস কিন্তু বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এবং সকাল 9টার পর থেকে কিন্তু এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ অবস্থায় রয়েছে। এবং যেটা বাস মালিকদের একাংশ স্পষ্টত অভিযোগ করছে যে গতকাল 21শে জুলাই তাদের স্টাফেরা অনেকেই যেতে পারেননি 21শে জুলাইয়ের মঞ্চে, কেননা তারা অন্যান্য ডিউটিতে ছিলেন এবং সেই কারণে আজ যখন তারা আসেন সকাল 9টার পর আচমকাই বলা হয়, ইউনিয়নের তরফ থেকে কয়েকজন এসে বলে যে এরা 50 জন মতো স্টাফ তারা কিন্তু কোনো ডিউটি করতে পারবে না। তেমনটাই কিন্তু বাস মালিকদের অভিযোগ। এবং তারা যেটা অভিযোগ করছেন, যেহেতু 50 জন স্টাফ, কন্ডাক্টর, ড্রাইভার সহ 50 জন স্টাফকে এভাবে বসিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু তারা বাস চালাবেন কীভাবে? প্রায় 25টি মতো বাস বসিয়ে দিতে হচ্ছে এবং এই রুটে মোট 48টি বাস রয়েছে। সেই 48টি বাসের মধ্যে 25টিকে বসিয়ে দিলে তাহলে বাস পরিষেবা কীভাবে চলবে? এবং সেখানে বাকি বাসও যাতে না চালানো হয় সেই কারণে বাস মালিকরা বলেন। এবং তারা যেটা অভিযোগ করছেন যে 21শে জুলাইয়ের মঞ্চে এই যে শ্রমিক কর্মীরা তারা যেতে পারেননি বলে তাদের সাসপেন্ড করা হয়েছে, সেই কারণেই তারা বাস পরিষেবা বন্ধ রেখেছেন এবং বাস চালাবেনি বা কীভাবে। যদিও এই ইউনিয়ন, তৃণমূলের যে ইউনিয়ন রয়েছে বাস ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রেসিডেন্ট হচ্ছেন কলকাতা পুরসভা 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস। তার স্পষ্টত যেটা অভিযোগ যে অভিযোগ করা হচ্ছে বাস মালিকদের তরফ থেকে তা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। 44টি বাস চলেছে, যদিও তারা যে তালিকা দেখাচ্ছেন সেই তালিকায় দেখা যাচ্ছে সকাল ভোর 5:30 থেকে 9টা পর্যন্ত বাস চলেছে, কিন্তু তারপর থেকে কোনো রকম বাস যাতায়াত করেনি। অর্থাৎ এই যে বিপুল সংখ্যক বাস দাঁড়িয়ে রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ স্তব্ধ অবস্থায়, সাধারণ মানুষজন ভোগান্তির শিকার হচ্ছেন। এবং কাউন্সিলরের এটাও বক্তব্য, যিনি এখানকার প্রেসিডেন্টও বটে এই ইউনিয়নের, তার যেটা বক্তব্য যে বিজেপি মানসিকতার কিছু মালিক তারা এই ধরনের বক্তব্য রাখছেন, আদতে কিন্তু তা নয়। যদিও ইতিমধ্যেই কাউন্সিলর এসছেন সমাধানের সূত্র বার করার। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। কি অভিযোগ ইউনিয়নের বিরুদ্ধে, তৃণমূল প্রভাবিত বাস কর্মী ইউনিয়নের বিরুদ্ধে, এবং পাল্টা ঠিক কি বক্তব্য দেখুন। কমিটি যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে যেই গাড়িটা স্টাফটাকে সাসপেন্ড না, ওই গাড়িতে আমি কালকে আমি এই গাড়িতে ওই গাড়িটা আমি ড্রাইভার করে দিতে হবে। যদি লোক না থাকে উদাসীন আজীবনকাল থেকে যাবে, আপনি এটা বলেন তো, আজীবনকাল উদাসীনতা থেকে যাবে? রুটের ভাড়াটা কোথায় এসে ঠেকেছে? রুটের রোজ কটা গাড়ি দাঁড়াচ্ছে? মালিক যদি নিজে এখানে ডেলি না আসে তাহলে গাড়ি চলবে না। যে মালিক আসবে না তার গাড়ি চলে না। আমাদের গাড়ি স্টাফদেরকে সাসপেন্ড করা হয়েছে। সকালে এসে আমরা 9টার সময় জানতে পারছি গাড়ি স্টাফগুলো সাসপেন্ড করা হয়েছে। আর আমাদের 48টা গাড়ি চলতে গিয়ে 96টা স্টাফ লাগে, তার মধ্যে 40-50 জনকে বসানো হয়ে গেছে। তাহলে গাড়িগুলো চলবে কীভাবে? তো সেই যেমন চলবেই না, যেমন গাড়িগুলো তখন 8-10টা গাড়ি দিয়ে তো পরিষেবা দেওয়া যায় না, পাবলিক সার্ভিস। ইউনিয়ন তরফ দিয়ে বলা হচ্ছে কি আমরা 21শে জুলাই মিটিংয়ে যে স্টাফগুলো যাবে না তাদেরকে সাসপেন্ড করা হবে। ওরা নাকি এখানে নোটিফিকেশন দিয়েছিল, সেই হিসাবে যারা 21শে জুলাই মিটিংয়ে যায়নি তাদেরকে সাসপেন্ড করা হয়েছে 21শে জুলাইতে ব্রিগেড যাওয়ার জন্য। তো এই বছর আমরা বলেছিলাম কিছু পয়সা আমাদেরকে দিতে হবে, তা ওনারা 500 টাকা দেবে বলেছিলেন। চলো ঠিক আছে, আমরা 500 টাকা, তো গাড়ি পিছু 500 টাকা করে দেবে, আমরা মেনে নিয়েছি। মেনে নিয়ে আমরা 5টা গাড়ি ওখানে দিয়ে দিয়েছি। বাকি কিছু গাড়ি 26-27টার মতো গাড়ি আমরা অন্য ওয়ার্ডকে দিয়েছিলাম এবং যেখান থেকে আমরা পয়সাও যথেষ্ট পেয়েছি, যা খরচা ঠিকঠাক ভাড়া পেয়েছি। আজকে সকালবেলা হঠাৎ করে দেখা গেল, এখানে আমরা স্ট্যান্ডে আসার পরে দেখা গেল কিছু গাড়ি স্টাফকে ইউনিয়ন তরফ থেকে ডিউটি বন্ধ করে দেওয়া হলো। বললো তোমাদের 1 মাসের জন্য ডিউটি বন্ধ। কেন? তোমরা মিটিংয়ে যাওনি কালকে 21শে জুলাইয়ের মিটিংয়ে। তাদের মধ্যে বেশ কিছু স্টাফ কালকে ওই গাড়িগুলো নিয়ে ব্রিগেডেই গেছিল, হয়তো অন্য ওয়ার্ড থেকে। না না, আজকে সকালে ঠিক আছে। আমরা 5টা গাড়ি স্বেচ্ছায় আমরা ওদিকে দিয়েছি। আমি নিজের গাড়িটাও বললাম যে আমার একটা গাড়ি ফ্রি আছে, নিয়ে যাও কালকে। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। এবার যে স্টাফ গেছে ওটাতে গেছে, বাদ বাকি এদিক ওদিক আপনাদের পার্টিরই তো ছিল, কোনো জায়গায় গেছে। এবার ও
যেটাকে কমজোরি দেখছে তাকে বলছে, ধীরজ বলে যে ছেলেটা আছে তাকে বলে যে ডিউটি করবে না। এরকম ভাবে হুইপ জারি করবো, নিজেই আসে 10 দিন ডিউটি করে 1.5 মাস গায়ে, 20 দিন ডিউটি করে 1.5 মাস আসবে না। ঠিক আছে, জিজ্ঞেস করুন। আমাদের তো রুট বন্ধ, আমরা তো রুট বন্ধ করে কোনো লাভ নেই। ওর নামে আগে এলিগেশন আছে। হ্যাঁ, আপনি একটা মিটিং রোববারই ডাকুন, রোববার মিটিং ডাকুন, আমরা আসবো, এসে আলোচনা করে নিয়ে সব করব। এটা যদি আমাকে আগে একবার ফোনে বলতেন তাহলে এই এবারে একটা কথা বলুন, এই গাড়িগুলো চলতে গেলে স্টাফ লাগে, স্টাফ অ্যাভেলেবেল নেই। একটা লোক রোজ 44টা বাস চলছে। না ফজলদা, আপনি বলতে দেন না, আপনি বলতে দেন না, বলতে দিন, বলতে পারছি না, আপনি বলতে দেন। আমরা নিজের গাড়ি চালাতে চাইছি, আমাদের কি লাভ আছে? আর একটা প্রবলেম আছে, আর দুদিনটা প্রবলেম যখন এখানে হচ্ছে আমি বলেছি, গাড়ি চলে না, খেয়াল খুশি মতন গাড়ি চলে। এ থেকে ও অ্যাক্টিভ করলো, এসে দাঁড়িয়ে গেল। সেটা আমার গাড়ির ক্ষেত্রে বলছি না, যে কোনো একটা গাড়ি। ঠিক আছে, ঠিক আছে। আমরা রবিবার একটা মিটিং ডাকছি, রবিবার সকাল 11টায় মিটিং ডাকছি, আপনারা আজকে গাড়ি চলবে, গাড়িতে কোনো এ নেই।